মণিপুর গ্রামে তানিয়া নামের একটি মেয়ে বাস করত। তানিয়া তার ছোট বোন মালিকা আর তার মা মালা দেবীর সাথে একসাথে থাকত। তানিয়ার মায়ের দুই পায়েই প্যারালাইজড হয়ে গিয়েছিল, যে কারণে সে কোনো কাজ করতে পারত না। ঘর চালানোর জন্য তানিয়া আচার বিক্রি করত। তার ছোট্ট বোন মালিকাও আচার বানাতে তাকে সাহায্য করত। এভাবেই তানিয়া একদিন আচার বানাচ্ছিল। তখন তার মা তাকে ডেকে বলে, তানিয়া, লক্ষ্মী সোনা মেয়ে আমার, ঘর চালানোর জন্য তুই কত পরিশ্রম করছিস মা। সারা দিন কাজ করতে থাকিস তুই, আর আমি এক অসহায় মা, তোকে এক ফোঁটাও সাহায্যটুকু পর্যন্ত করতে পারি না। ও আমার সোনা মা, তুমি এসব কি কথা বলছো বলো? তুমি দেখে নিও, একদিন আমরা অনেক বড় লোক হয়ে যাব, আর আমি তোমাকে বড় হসপিটালে নিয়ে তোমার চিকিৎসা করাবো। হ্যাঁ মা, অবশ্যই তুই একদিন অনেক বড় লোক হবি। আমি দোয়া করি তোর জন্য। তুই এভাবেই পরিশ্রম করতে থাক, তোর স্বপ্ন একদিন না একদিন অবশ্যই পূরণ হবে। মানুষের সব সময় কঠোর পরিশ্রম করা উচিত, তাহলেই সে সাফল্যের মুখ দেখতে পায়। এভাবেই দিন পার হতে থাকে। একদিন তানিয়া আচার বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তখন হঠাৎ করে কিছু গুন্ডা তার উপর হামলা করে আর তার পথ আটকে দেয়। এই, তোর কাছে যা কিছু আছে এক্ষুনি বের কর। যত টাকা পয়সা আছে আমাদেরকে দিয়ে দে, আর তা না হলে তুই কিন্তু জানে বাঁচবি না। ভাইয়া ভাইয়া, আমার কাছে এখন তো কোনো টাকা নেই। আমি আচার বিক্রি করার জন্যই বাজারে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ কর, তুই সবগুলো আচার আমাদেরকে দিয়ে দে। আমরা আচার বিক্রি করে টাকা পয়সা নিয়ে নেব, তোকে কোনো চিন্তাই করতে হবে না। ভাইয়া প্লিজ, আপনারা এমন করবেন না, দয়া করুন। এই আচার বিক্রি করেই আমি আমার ঘরের জন্য সামান্য দুইটা রুটির ব্যবস্থা করতে পারি। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। যদি আচারগুলো আপনারাই নিয়ে যান, তাহলে আমরা কিভাবে কি করব? কিভাবে আমি আমার অসুস্থ মা আর ছোট বোনের খাবারের ব্যবস্থা করব বলুন? দয়া করুন ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দিন। তানিয়া এত অনুরোধ করার পরেও সেই গুন্ডাগুলো তানিয়ার কোনো কথাই শোনে না, আর তানিয়ার থেকে সবগুলো আচার ছিনিয়ে নেয় আর তানিয়াকেও সেখান থেকে তাড়িয়ে দেয়, যে কারণে তানিয়া কাঁদতে কাঁদতে তার বাড়িতে ফিরে আসে। তানিয়াকে এভাবে কাঁদতে দেখে তার মা তাকে বলে, আরে তানিয়া মা, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন মা আমার? লক্ষ্মী মা, বল কি হয়েছে তোর মা? তখন তানিয়া তার মাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে তার মা তাকে বলে, মারে, কাঁদিস না। দুনিয়াতে এইরকম খারাপ মানুষের অভাব নেই, কিন্তু মনে রাখবি, জিত সব সময় ভালো মানুষেরই হয়। মায়ের কথা শুনে তানিয়া শান্ত হয়। পরের দিন তানিয়া আবার আচার বানিয়ে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর সে বাজারে গিয়ে আচার বিক্রি করা শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন তানিয়া বাজারে আচার বিক্রি করছিল। তখন কিছু মেয়ে তার কাছে আসে। ম্যাডাম, আপনাদের কি আচার লাগবে? আমার কাছে ঘরে বানানো বিভিন্ন রকমের আচার আছে। ও তাই নাকি? কিন্তু প্রথমে আমরা আচার টেস্ট করে দেখব। জি জি, ঠিক আছে ম্যাডাম, আপনি খেয়েই দেখুন, তারপর যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই নিন। তারপর মেয়েগুলো আচার খাওয়া শুরু করে। তখন তানিয়া তাদেরকে বলে, ম্যাডাম, আমার কাছে খুব বেশি আচার নেই, আপনি লেবুর আচারটা নিতে পারেন। আশা করি এই লেবুর আচার আপনার খুব পছন্দ হবে। কিন্তু সেই মেয়েগুলো আচার খেতেই থাকে। তারা তানিয়ার কোনো কথায় কান দেয় না, আর সব আচার খেয়ে সাবার করে ফেলে। আর এই সব কিছু দেখে তানিয়া আবার তাদেরকে বলে, আরে ম্যাডাম, আপনারা তো আমার সব আচারই খেয়ে ফেলেছেন, এখন দয়া করে আমাকে এর মূল্য দিন। টাকা দিব মানে? কিসের টাকা দেব?
আমরা তো শুরুতেই বলেছি আগে আমরা আচার খেয়ে দেখব, যদি আমাদের ভালো লাগে তাহলেই আমরা আচার নিব। কিন্তু তোর বানানো আচার আমাদের একদমই ভালো লাগেনি, আর তাই তোকে আমরা কোনো টাকাই দেব না। ম্যাডাম, এটা তো অনেক নাইনসাফ হবে আমার সাথে। দয়া করে এমন করবেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম। তানিয়া সেই মেয়েগুলোর কাছে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু সেই মেয়েগুলো তাকে কোনো টাকাই দেয় না। তার উপর মেয়েগুলো তানিয়ার সাথে বেয়াদবিও করতে থাকে। তাদের মধ্যে একজন মেয়ে হুট করে তানিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, আর তানিয়া মাটিতে পড়ে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। তখন তাদের কাছে থেকে এক জাদুকর উড়ে যাচ্ছিল। জাদুকর সেই মেয়েগুলোকে তানিয়াকে পেরেশান করতে দেখে ফেলে, আর তাই সেই জাদুকর তাদের কাছে আসে আর তাদেরকে বলে, আরে আরে কি হচ্ছে এখানে? তোমরা এই অসহায় মেয়েটিকে কেন বিরক্ত করছো? মেয়েটার উপর তোমরা কেন অত্যাচার করছো বলো? আরে তুই আবার কে? আমাদেরকে এত জ্ঞান দিচ্ছিস? এখান থেকে চলে যা, গিয়ে তোর নিজের চরকায় তেল দে। আমি বলছি তোমরা এখান থেকে চলে যাও, আর তা না হলে তোমাদের সাথে কিন্তু খুব খারাপ হবে। ও তাই নাকি? খুব খারাপ হবে? দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এই কথা বলে সেই মেয়েগুলো জাদুকরের দিকেই এগোতে থাকে। আর ঠিক তখনই জাদুকর তার জাদুর লাঠির সাহায্যে সেই মেয়েগুলোর হাত উধাও করে দেয়। আরে আরে আমাদের হাত কোথায় গেল? এখন আমরা কি করব? আজ থেকে আগামী 1 মাস পর্যন্ত তোদের হাত গায়েব থাকবে, আর আজকের পর থেকে তোরা কাউকে পেরেশান করার আগে 100 বার ভাববি, বুঝতে পেরেছিস? এই কথা শুনে মেয়েগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর জাদুকর তানিয়াকে মাটি থেকেও তুলে আর তাকে বলে, আরে তানিয়া, কি হয়েছে তোমার? এত কান্না করছো কেন? ওই মেয়েগুলো আমার সব আচার খেয়ে ফেলেছে। আমার কাছে আর কোনো টাকা নেই। আজকে যদি আমি বাড়িতে টাকা নিয়ে না যাই, তাহলে আমার ঘরের মানুষগুলো তো না খেয়ে মরবে। আমি কি করব? আরে তানিয়া বাছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে জাদুকর আবার তার জাদুর লাঠি বাতাসে ঘোরায় আর তানিয়াকে বলে, যাও তানিয়া, তুমি এখন বাড়ি ফিরে যাও, আর বাড়ি গিয়ে দেখবে তোমার সব পেরেশানি দূর হয়ে গিয়েছে। জাদুকরের কথা শুনে তানিয়া তার বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে গিয়ে দেখে তার ঘরের পেছনে একটি ফুলের ঘর, যা দেখে তানিয়া অনেক খুশি হয়ে যায়। তানিয়া তার মা আর তার বোনকে নিয়ে সেই ঘরের ভিতরে ঢুকে। যখনই তারা সেই ঘরের মধ্যে ঢুকে, ঠিক তখনই তার মা হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়। আরে মা তানিয়া, এটা তো চমৎকার হয়ে গেল রে। এই ঘরের মধ্যে ঢুকেই আমার পা তো একদম ঠিক হয়ে গিয়েছে। আমি তো সুস্থ হয়ে গিয়েছি রে মা, আর এখন থেকে আমি হাঁটা চলাও করতে পারছি। আর এই ঘরের চারিদিকে তো সোনা রূপার পয়সার ছড়াছড়ি রয়েছে। হ্যাঁ মা, আর এখন থেকে আমরা এই ঘরেই থাকবো। এখন থেকে আমাদের আর কোনো জিনিসের অভাব হবে না মা, দেখে নিও। তানিয়া যখনই সেই ফুলের ঘরের কাছে কোনো জিনিস চায়, ফুলের ঘর তাকে অনেক সোনার পয়সা প্রকট করে দেয়। তারা এখন অনেক বড়লোক হয়ে যায়, আর তাদের জীবন আরামায়েশের সাথে পার করতে থাকে। কিন্তু সেই গুন্ডাগুলো তানিয়ার সেই ফুলের জাদুর ঘরের কথা জেনে যায়। আরে সেদিন আমরা যে মেয়েটার আচার রেখে দিয়েছিলাম, আমি খবর পেলাম সেই মেয়েটা নাকি এখন অনেক বড় লোক হয়ে গিয়েছে, আর তার ঘরে নাকি অনেক সোনা রূপাও রয়েছে। চল আমরা একটা কাজ করি, যখন ওরা কেউ বাড়িতে থাকবে না, তখন আমরা ওদের বাড়িতে ঢুকে সব সোনা আর রূপা চুরি করে নিয়ে আসবো। কি বলিস? হা 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 হা। পরের দিন যখন তানিয়া তার মা আর তার বোনকে নিয়ে বাড়ির বাইরে যায়, তখন সেই গুন্ডাগুলো তানিয়ার সেই জাদুর ফুলের বাড়িতে ঢুকে সোনা আর রূপার পয়সাগুলো চুরি করতে আসে। গুন্ডাগুলো যখনই ঘরের মধ্যে প্রবেশ করে, তখন তারা একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। তোদের এত বড় সাহস, তোরা এখানে চুরি করতে এসেছিস? এখন দেখ আমি তোদের কি অবস্থা করি। এই কথা বলার সাথে সাথেই গুন্ডাগুলোর উপরে অনেক পাথর পড়তে থাকে, যা দেখে গুন্ডারা অনেক ভয় পেয়ে যায়। আরে বাপরে, এই ঘর তো দেখে অনেক ভয়ঙ্কর। আরে ভাগ এখান থেকে, পালা।
এই কথা বলেই সেই গুন্ডাগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন গুন্ডাগুলো আবার এসে তানিয়ার কাছে ক্ষমা চায়। তারপর তানিয়াও তাদেরকে ক্ষমা করে দেয়। সেই দিনের পর থেকে সেই জাদুর ফুলের ঘরের সাহায্যে তানিয়া অসহায় গরিব মানুষদের অনেক সাহায্য সহযোগিতা করতে থাকে। আর তাদের দোয়ায় তানিয়া তার পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।